إن الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা জানব যে দোয়া পাঠ করলে, যে আমল করলে আকাশের 7টি দরওয়াজা বান্দার দোয়ার কারণে খুলে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মুআফিক আমল করার তৌফিক দেয়, যে আমল করলে আল্লাহ তাআলার আকাশের রহমতের 7টি দরওয়াজা খুলে দেন। আমরা বিভিন্ন জনে বিভিন্ন নেক আমল করে থাকি। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত, যে কি কারণে, কি উপায়ে, কিভাবে বেশির চেয়ে বেশি বেশি করে নেক আমল করা যায়। অল্প আমলে বেশি বেশি করে নেকি পাওয়া যায়। অল্প কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দির হাসিল করা যায়। সেই উদ্দেশ্যে মুমিন চতুর্দিক দিয়ে কি করবে? খুঁজতে থাকবে। তারই মধ্যে এমন একটি বিষয় হলো 5টি নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য আকাশের 7টি দরওয়াজা উন্মুক্ত করে দেন, খুলে দেন এবং তার রহমতের বাড়ি ধারা বর্ষণ করতে থাকেন। 5টি আমলের কথা আজ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই 5টি আমল আমি যে আলোচনা করছি আমার মধ্যে এবং যাদের জন্য করছি, মুসলিম উম্মাহ যারা আমাকে শুনবে, তারা যেন এই 5টি আমল নিজের মধ্যে ধারণ করতে পারে। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আকাশের 7টি দরওয়াজা খুলে দেন এবং ওই দরওয়াজা দিয়ে রহমতের বাড়ি বর্ষণ আমাদের উপর আল্লাহ তাআলা দান করেন। তার মধ্যে প্রথম যে বিষয়টি, এই বিষয়টি হলো আজান। আজানের সময় জবাব দিবেন, আল্লাহ তাআলা তার জীবনকে রহমত দিয়া কি করবেন? ভরপুর করে দিবেন। এবং আল্লাহ তাআলা আর হাবিব বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন এবং তার এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আকাশের 7টি দরওয়াজা খুলে দিবেন। দ্বিতীয়টি হলো জোহরের নামাজের পূর্বে কেউ যদি 4 রাকাত সুন্নতের নামাজ আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার জন্য আকাশের 7টি দরওয়াজা খুলে দিবেন এবং ওই দরওয়াজা দিয়ে রহমতের বাড়ি বর্ষণ হতে থাকবে। তৃতীয়ত হলো একটি দোয়া, মুসলিম শরীফের উদ্ধৃতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন। এমন সময় তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা আকাশের 7ম দরওয়াজা অর্থাৎ 7টি দরওয়াজা খুলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ডাক দিলেন, কে আছো? কে এমন 3টি বাক্য উচ্চারণ করেছো যার ফলে আমি দেখতে পেয়েছি আল্লাহ তাআলা আকাশের 7টি দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছেন? আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি একটি দোয়া পাঠ করেছি। দোয়াটি হলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টি কালিমা বিশিষ্ট একটি দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার কারণে আল্লাহর নবী ওই নামাজরত অবস্থায় দেখতে পেলেন আল্লাহ তাআলা আকাশের 7টি দরওয়াজা কি করেছেন? খুলে দিয়েছেন এবং এই 7টি দরওয়াজা দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে, রহমতের বাড়ি বর্ষণ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? এই আকাশের 7টি দরওয়াজা খুলে
রহমতের বাড়ি বর্ষণ করতেছেন। তো এই দোয়ার কথা শুনেন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই দিগকে বললেন যে ইমাম সাহেব যখন নিয়ত করবেন তার পূর্বেই এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো আল্লাহু আকবার কাবীরা, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, তার বড়ত্বের বর্ণনা করছি। দ্বিতীয়ত হলো আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহ তাআলার অধিকতর প্রশংসা করছি। আল্লাহ তাআলার প্রশংসা অনেকেই করে, বেশির চেয়ে বেশি, অধিক থেকে অধিকতর প্রশংসা করছি। তৃতীয়ত হলো ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা জ্ঞাপন করছি। এই হলো বাক্য তিনটির শাব্দিক অর্থ। তো এই অর্থর দিকে তাকিয়ে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমাম সাহেবের নামাজ নিয়ত করার পূর্বে যদি কোনো ব্যক্তি এই তিনটি বাক্য বিশিষ্ট কালেমা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার রহমতের দরওয়াজা অর্থাৎ আকাশের দরওয়াজা খুলে তার জন্য রহমতের বাড়ি বর্ষণ করবেন। সেই দোয়া তিনটির বাক্য আমরা একটু শিখার চেষ্টা করি। যারা আমাকে যেখান থেকে শুনবেন, আমি খুব আস্তে ধীরেই বলছি যাতে করে এই দোয়াটা আমরা পাঠ করতে পারি, শিখতে পারি। আর শিখে নামাজের পূর্বে আমরা, অর্থাৎ প্রত্যেক নামাজে আমরা যখন ফরজ নামাজ পড়তে যাব, ইমাম সাহেব যখন নিয়ত বাঁধবেন তার পূর্বেই আমরা মনে মনে এই দোয়াটি পাঠ করে নিব। দোয়াটি সংক্ষিপ্ত এবং ছোটই, এই দোয়াটি আমরা শিখার চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। সেই দোয়াটি হলো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, ওয়া সুবহানাল্লাহি ওয়া বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দোয়াটির আমল করার তৌফিক দান করেন। 4 নম্বরে হলো শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করা, যাতে করে আল্লাহ তাআলা তার যত হাজত আছে পুরো করবেন। এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজের সময়, অর্থাৎ রাত্রের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে দুহাত তুলে মহান মালিক রব্বি কারিমের দরবারে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা ওই সময়ে তার জন্য কি করেন, আকাশের 7টি দরওয়াজা উন্মুক্ত করে রহমতের বাড়ি বর্ষণ করতে থাকেন। সর্বশেষ যে 5 নম্বরে সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আল্লাহ তাআলার কাছে বলা, যদি কেউ রোজা রাখতেও না পারে, এই 2 দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কাছে ডেকে কি করেন, রহমতের দৃষ্টি দেন এবং তার মাথায় হাত বুলান, তার পিঠের মধ্যে হাত বুলেন, তাকে ক্ষমা করে দেন। আমরা যদি সম্ভব হয় তাহলে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিয়মিত রোজা রাখতেন। সোমবারে রোজা রাখতেন, কেউ কেউ বলেন এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এই পৃথিবীতে আগমন করেছেন এই জন্য। আর বৃহস্পতিবারে রোজা রাখেন, সপ্তাহে একটি আমল নামা বান্দার আল্লাহর দরবারে কি করা হয়, পেশ করা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবারে আমি এই জন্য রোজা রাখি যে আমার আমল নামা, সাপ্তাহিক আমল নামা যেই দিন জমা হবে সেই দিনটি হচ্ছে বৃহস্পতিবার। আর ওই দিনটিতে আল্লাহ তাআলা যেন আমার আমল নামা গ্রহণ করেন, এই অবস্থায় আমি যেন রোজা রেখেছি। তো আল্লাহ তাআলার রেজামন্দির হাসিলের জন্য আমরা এই 5টি আমল যদি করি তাহলে আল্লাহ তাআলা তার আকাশের 7টি দরওয়াজা খুলে বা রহমতের বাড়ি বর্ষণ করবেন আমাদের উপর। আমি এক নজরে আবারও বলছি 7টি বিষয়। প্রথম বিষয় হচ্ছে আজান যখন মুয়াজ্জিন দেওয়া হয় তখন আজানের জবাব দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়া। তৃতীয়ত হচ্ছে
ওই দোয়াটি, যেই দোয়াটি বললাম, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 4 নম্বরে হচ্ছে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, অর্থাৎ তার যা দরকার তাহা মহান মালিক রব্বি করিমের কাছে চাওয়া। পঞ্চমত হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা। রোজা যদি রাখতে নাও পারি, তারপরে যেন আমরা এই 2 দিনে আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে এই 2 দিনে যেই রহমত দান করেন, বান্দাদেরকে কাছে ডেকে তাদেরকে কি করেন, মোহাব্বতের নজরে দেখেন, আমাদেরকে দেখার আপনি আপনার রহমতের নজরে আমাদেরকে রাখবেন। এই 7টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার আকাশের 7টি দরওয়াজা খুলে দেন। মহান মালিক রব্বি করিম যাতে আমাদেরকে এই আমল 5টি করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।